তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউর নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহের দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের সপ্তাহের প্রথম দিনের আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেল আপনি যেটা দেখেছেন বিষয়টা ঠিক সেই রকমই, অর্থাৎ অলরেডি কিন্তু সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবার আপনাদের ভ্যাকেন্সি রিলেটেড বিরাট বড় একটি খুশির সংবাদ কিন্তু উঠে আসলো। আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সেই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করতে চলেছি। দেখুন, অলরেডি রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সি রিলেটেড বিরাট বড় একটি ক্লিয়ারেন্স কিন্তু উঠে এসছে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীদের জন্য। অলরেডি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে চাকরি প্রার্থীদেরকে বার্তা দেওয়া হয়েছে যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি আইনি জট না মেটার কারণে এই 2025 শিক্ষাবর্ষের এতগুলো দিন অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও কোনো নিয়োগ প্রক্রিয়াতে গতি আনতে পারল না রাজ্য সরকার। কোনো নিয়োগের নতুন করে নোটিফিকেশন বা ছাড়পত্র দিতে পারছে না রাজ্য সরকার। সম্পূর্ণরূপে কিন্তু রাজ্য সরকার বাধাপ্রাপ্ত হচ্ছে কোর্টের নির্দেশিকার কারণে। এবং বারংবার কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আপাতত প্রচুর সংখ্যক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে, এবং প্রচুর সংখ্যক শূন্য পদ অলরেডি কিন্তু ফাঁকা রয়েছে এবং প্রচুর সংখ্যক নিয়োগ রাজ্য সরকার দিতেও কিন্তু চাইছে। সেই কারণে মোটামুটিভাবে রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে যে 2 থেকে 3 লাখ কিন্তু নতুন করে নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে রাজ্যে, এবং 2 থেকে 3 লাখ নতুন করে শূন্য পদ প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু ফাঁকা রয়ে গেছে। রাজ্যের তরফ থেকে ধাপে ধাপে এই 2 থেকে 3 লাখ শূন্য পদ পূরণের জন্য নিয়োগের ছাড়পত্র কিন্তু প্রদান করা হবে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মিটলেই। এবং রাজ্যের তরফ থেকে খুব শীঘ্রই রাজ্যের এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত আইনি জটগুলোকে মেটানোর জন্য চেষ্টা করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এই আইনি জট মেটানোর জন্য কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতে আইনি জটলাগুলো মিটে যাবে এবং তার পরবর্তীতেই ধাপে ধাপে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগের ছাড়পত্র রাজ্য সরকার প্রদান করবে। এইভাবেই কিন্তু রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীকে আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো বিষয়টা এটাই আপনাদেরকে বলতে চাইছি যে মোটামুটিভাবে কিন্তু 1 লাখ প্লাস শূন্য পদে নিয়োগের ছাড়পত্র আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মিটে গেলেই। এরকমই একটি কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। তো বিষয়টা এই পর্যায়ে দাঁড়াচ্ছে যে তাহলে কিন্তু রাজ্যে যদি এত পরিমাণে শূন্যপদ ফাঁকা থেকে থাকে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী যদি এই ধরনের নিয়োগের ছাড়পত্র প্রদান করা হয় এবং শুধুমাত্র শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি 1 লাখেরও বেশি শূন্য পদে ছাড়পত্র দেওয়ার চিন্তাভাবনা অলরেডি রাজ্য করে থাকে, তাহলে কিন্তু 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য আগামীতে 50,000 শূন্য পদে ভ্যাকেন্সি প্রদান করাটা কোনো বড় ব্যাপার নয়। তো সেক্ষেত্রে রাজ্য কিন্তু অবশ্যই চাইলে 50,000 শূন্যপদ কিন্তু দিতে পারে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য। তো বিষয়টা আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো বিরাট বড় একটা খুশির সংবাদ আপনাদের জন্য এটাই দাঁড়ালো যে রাজ্যের হাতে আপাতত পর্যাপ্ত শূন্যপদ কিন্তু রয়েছে। এটা কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রীর এই বার্তা থেকে। তো খুব শীঘ্রই আশা রাখছি যে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত আইনি জট মিটে যাবে এবং তার পরবর্তীতে ধাপে ধাপে রাজ্যের তরফ থেকে নিয়োগের ছাড়পত্র কিন্তু ছাড়া হবে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে অলরেডি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে কিছু ক্লিয়ারেন্স দেওয়া হলো, রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের নিয়োগ রিলেটেড কিছু আশ্বাস দেওয়া হলো। সেটাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম। এবার পরবর্তীতে রাজ্যের পদক্ষেপগুলোর দিকে আমরা নজরদারি রাখবো এবং বিস্তারিত কিছু ক্লিয়ারেন্স পেলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। তবে আপাতত এই পর্যন্তই, এর বেশি আর এই মুহূর্তে কোনো আদার্স ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি না। পরবর্তীতে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাবো সেটা ডিটেলসে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।